ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের ৭৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বিভিন্ন সময়ে এই সীমান্ত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় পণ্য। একই সঙ্গে আসছে মাদকদ্রব্য। বর্ডারের মাধ্যমে মাদকগুলো আসে, আর এইগুলো মনে করেন যুব সমাজের ছোট ছোট ছেলেরা এসব গ্রহণ করে নেশায় আসক্ত হয়ে পড়ছে। এলাকার মধ্যে কিছু লোক আছে যারা বর্ডারের সাথে পাচারকারের সাথে সম্পর্ক। গত এক বছরে বিজিবির হাতে ধরা পড়েছে মাদক ছাড়াও অন্তত ২৫০ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য। এই বর্ডারে চোরাচালান সবসময় ছিল। চোরাচালান যে খুব বেশি পরিমাণ বেড়েছে আমি সেটা বলবো না, বাট আমাদের আটকের পরিমাণ এটা বেড়েছে। বিভিন্ন বাহিনীর সাথে আমাদের অব্যাহত আছে এবং পার্শ্ববর্তী ব্যাটালিয়নগুলোও আমরা সমন্বিতভাবে করছি এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। এবং আমাদের এই জব্দকৃত মালামাল স্পেশালি ট্রেনে যেটা যায় সেটা হচ্ছে আপনার বাজিগুলা যায়, সেগুলো আমরা ধরছি। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সীমান্ত এলাকায় চোরাচালান রোধে চোরাকারবারিদের তালিকা করে তাদের পুনর্বাসন করা প্রয়োজন। যারা চোরাচালানের সাথে জড়িত সেটা বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থার কাছে কিন্তু তাদের তালিকা আছে, তাদেরকে বিকল্প পন্থায় পুনর্বাসিত করা যায় কিনা। গত এক বছরে পণ্য পাচারকালে বিজিবির হাতে আটক হয়েছে ১৪৩ জন চোরাকারবারি।